শ্রী পরমাত্মনে নমঃ। ध्ययश्च मध्यवर्ती नारायण सरसिजासन सन्निविष्ट केओरवन कनककुंडलवन किरीटिहारि हिरण्मय वपुद्धृत शंखचक्र। नमो ब्रह्मण्यदेवाय गो ब्राह्मण्यहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। नमो पापहं पापकर्माहं पापात्मा पापसंभव त्राहि मं पुण्डरीकाक्षं सर्वपापहरो हरि। আজকের গীতা পাঠের পাঠ্য বিষয় অষ্টাদশ অধ্যায়ের 11তম শ্লোক। কর্ম করাতে অনুরাগ হবে না, কর্ম ছাড়তে দেশ হবে না, এসব ঝামেলা কেন করা? কর্মগুলি সর্বতোভাবে পরিত্যাগ করলেই তো হয়। এই আশঙ্কা দূর করতে ভগবান এই 11 শ্লোকটি বলেছেন। নহি দেহভৃতা শক্যং তক্তং কর্মণ্য শেষাৎ যস্তু কর্ম ফলত্যাগী সত্যাগিত্যাভিধীয়তে। যিনি দেহ ধারণ করেছেন তার পক্ষে কর্ম সম্পূর্ণভাবে ত্যাগ করা সম্ভবপর হয় না। তাই যিনি কর্মফল ত্যাগ করেছেন তাকেই ত্যাগী বলা হয়। ন হি দেহভৃতা শক্যং তক্তং কর্মণ্য শেষত। দেহ ধারণকারী অর্থাৎ দেহের সঙ্গে একাত্ম হওয়া ব্যক্তিগণের পক্ষে কর্ম সম্পূর্ণভাবে ত্যাগ করা সম্ভব নয়। কারণ শরীর প্রকৃতির কার্য এবং প্রকৃতি সর্বদাই ক্রিয়াশীল। সুতরাং শরীরের সঙ্গে একাত্ম হলেও ক্রিয়ারহিত হওয়া কি করে সম্ভব হয়? মানুষ যজ্ঞ, দান, তপস্যা, তীর্থ ইত্যাদি পরিত্যাগ করতে পারে, কিন্তু মানুষ খাওয়া দাওয়া, ওঠা বসা, শোয়া জাগা ইত্যাদি অত্যাবশ্যক শারীরিক ক্রিয়া পরিত্যাগ করবে কিভাবে? দ্বিতীয়ত, অন্তর থেকে কর্মের সম্বন্ধ পরিত্যাগ করাই হল প্রকৃত ত্যাগ। বাহ্যত ত্যাগে কর্মত্যাগ হয় না। যদি বাহ্যতই সম্বন্ধ পরিত্যাগ করা হয় তবে তা কতদিন? যেমন কেউ সমাধিস্থ হলে সেই সময় তিনি বাহ্যিক ক্রিয়াগুলি হতে সম্পর্ক রহিত হন, কিন্তু সমাধিও এক প্রকার ক্রিয়া, কর্ম। কারণ এতে প্রকৃতিজনিত কারণ শরীরের সঙ্গে সম্পর্ক থাকে।
তাই সমাধি থেকে উত্থান হয়। কোনো ব্যক্তি কর্ম হতে স্বরূপত সম্পর্ক ছেদ করতে পারে না। কর্ম আরম্ভ না করে নৈষ্কর্ম প্রাপ্ত হওয়া যায় না, এবং শুধু কর্ম ত্যাগ করলে সিদ্ধি বা সাংখ্য নিষ্ঠা লাভ হয় না। মর্মার্থ: চেতন সর্বদা নির্বিকার এবং একভাবে বিরাজমান, কিন্তু প্রকৃতি বিকারশীল এবং সর্বদা পরিবর্তনশীল। যার মধ্যে অত্যন্ত ক্রিয়াশীলতা থাকে তাকে বলা হয় প্রকৃতি। প্রকর্ষেণ করণং ইতি প্রকৃতি। প্রকৃতির কার্যাদির সঙ্গে পুরুষ যতক্ষণ নিজ সম্পর্ক মেনে থাকে ততক্ষণ সে কর্ম পরিত্যাগ করতেই পারে না। কারণ দেহে অহংবোধ ও মমত্ববোধ থাকায় মানুষ দেহের প্রতিটি ক্রিয়াকে নিজের ক্রিয়া বলে মনে করে। তাই সে কখনো কোনো অবস্থাতেই ক্রিয়ারহিত হতে পারে না। দ্বিতীয়ত, পুরুষই শুধু প্রকৃতির সঙ্গে তার সম্পর্ক স্থাপন করেছে, প্রকৃতি করেনি। প্রাপ্ত বিবেকের উপেক্ষা করে পুরুষ প্রকৃতির সঙ্গে সম্বন্ধকে সত্য বলে মেনে নেয়। এই সম্বন্ধকে সত্য বলে মেনে নেওয়ার জন্য বন্ধন হয়। সম্বন্ধ দুইভাবে করা যায়: নিজেরকে শরীর বলে মনে করা আর শরীরকে নিজের বলে মনে করা। নিজেকে শরীর বলে মনে করলে অহংভাব, এবং শরীরকে নিজের বলে মনে করলে মমত্ববোধ হয়। এই অহংবোধ ও মমত্ববোধ এর যে রূপ সম্বন্ধে ঘনিষ্ঠ হওয়াই হল দেহধারীর লক্ষণ। দেহধারী ব্যক্তি কর্মকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে সক্ষম হন না। যস্তু কর্ম ফলত্যাগী সত্যাগিত্বভিধীয়তে, অর্থাৎ যিনি কোনো কর্ম বা ফলের সঙ্গে নিজ সম্পর্ক রাখেন না তিনি প্রকৃত ত্যাগী। মানুষ যতক্ষণ কুশল ও অকুশল ভালো মন্দের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলেন ততক্ষণ তাকে ত্যাগী বলা যায় না। পুরুষ যে প্রাকৃত ক্রিয়া এবং পদার্থকে নিজের বলে মনে করেন তাতে তার ভালোবাসা জন্মায়, তাকেই বলা হয় আসক্তি। এই আসক্তি বর্তমানের কর্মগুলিকে আশ্রয় করলে কর্মাসক্তি এবং ভবিষ্যতে প্রাপ্তব্য ফলের আশা নিলে ফলাসক্তি হয়। মানুষ যখন ফল ত্যাগের উদ্দেশ্য স্থির করেন তখন তার সমস্ত কর্মই জগতের হিতের জন্য হয়ে থাকে, নিজের জন্য নয়। কারণ তিনি তখন জানেন যে কর্মসামগ্রীগুলি অবশ্যই জগতের থেকে পাওয়া, সেগুলি জগতেরই, তার নিজের নয়। এই সব কর্মেরও আদি এবং অন্ত থাকে, আর তার ফলও উৎপন্ন হয়ে বিনাশপ্রাপ্ত হয়, কিন্তু স্বয়ং সর্বদা নির্বিকারভাবে বিরাজমান। তা উৎপন্ন হয় না, তার বিনাশ নেই এবং তা কখনো বিকৃত হয় না। এই তত্ত্ব জানা হলে
অতি সহজেই ফলেচ্ছা দূর হয়। ফলাকাঙ্ক্ষা ত্যাগ করতে সেই বিবেকশীল পুরুষের কোনো অহংকার হয় না, কেননা তিনি স্পষ্টই অনুভব করেন যে কর্ম এবং কর্মের ফল দুটিরই প্রতি মুহূর্তে বিয়োগ হচ্ছে। কাজেই এগুলির সঙ্গে আমার সম্পর্ক কোথায়? এ কারণেই ভগবান জানিয়েছেন যে যে কর্মফল ত্যাগী সেই প্রকৃত ত্যাগী। বিকারশীল কর্মফলের সঙ্গে নির্বিকারের কখনো সম্পর্ক ছিল না, নেই এবং হবার কোনো সম্ভাবনা নেই। শুধু অজ্ঞানতাবশত এর সঙ্গে সম্পর্ক মেনে নেওয়া হয়। সেই মানুষ দূর হলে মানুষের অভিধা অর্থাৎ তাকে ত্যাগী বলা হয়। সত্যাগীত বিধীয়তে। মেনে নেওয়া সম্পর্কগুলির সম্পর্কে দৃষ্টান্তরূপে একটি কথা বলা যায়। কোনো ব্যক্তি গৃহ পরিবার পরিত্যাগ করে আন্তরিকভাবে যদি সাধু সন্ন্যাসী হয়ে যান, তাহলে তার গৃহের যতই উন্নতি বা অবনতি হোক, যদি সকলেই মারা যায়, তাদের কারো কোনো চিহ্ন যদি না থাকে, তাহলেও সেই সাধুর মনে কোনো তার প্রভাব পড়ে না। এতে চিন্তা করতে হয় যে ওই ব্যক্তির পরিবারের সঙ্গে যে সম্পর্ক ছিল তা উভয় পক্ষের স্বীকৃত, অর্থাৎ তিনি পরিবারকে নিজের বলে মনে করতেন এবং পরিবারের লোকেরা তাকে আপন বলে ভাবতেন। কিন্তু পুরুষ ও প্রকৃতির সম্পর্ক শুধু পুরুষের দিক থেকেই মেনে নেওয়া হয়, প্রকৃতির দিক থেকে নয়। দুদিক থেকে মেনে নেওয়া সম্পর্কও যখন এক পক্ষ থেকে ত্যাগ করলে ছিন্ন হয়ে যায়, তখন কেবলমাত্র এক পক্ষের মানা সম্পর্ক ত্যাগ করলে তা যে বিচ্ছিন্ন হয়ে যাবে, এতে আর সন্দেহের কি আছে? এই শ্লোকটি কর্মযোগের দৃষ্টিতে বলা হয়েছে। কর্মযোগে কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করা হয়, আর জ্ঞানযোগে কর্তৃত্বাভিমান ত্যাগ করা হয়। কর্মফল ত্যাগের তাৎপর্য হল কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করা, কারণ কর্মের ফল ত্যাগ করা যায় না। যেমন শরীর আমাদের কর্মফল, তা কি করে ত্যাগ করা যাবে? আহার করলে আহারের তৃপ্তি কি করে পরিত্যাগ করা যাবে? চাষবাস করলে ফসল উৎপন্ন হয়, এই চাষবাসের ফসল কি করে ত্যাগ করা যাবে? সুতরাং সাধকের পক্ষে উচিত হল কর্মফলের আকাঙ্ক্ষা পরিত্যাগ করা। ফলেচ্ছা ত্যাগ করলে সাধক সুখী বা দুঃখী হয় না। তাই গীতায় ফলেচ্ছা ত্যাগ করাকেই ফল ত্যাগ বলা হয়েছে। বাহ্যিক ত্যাগ প্রকৃত ত্যাগ নয়, অন্তরের ত্যাগই হলো প্রকৃত ত্যাগ। যদি কোনো ব্যক্তি বাহ্যত সংসার ত্যাগ করে একান্তে নির্জন বাস করে, তাহলেও সংসারের বীজরূপ শরীর তার সঙ্গে থাকে। মৃত্যু পথযাত্রী ব্যক্তির শরীর সহ সমস্ত বস্তুই পরিত্যাগ হয়, কিন্তু তাতে তার মুক্তি হয় না। এই বাহ্যিক ত্যাগ
প্রকৃত ত্যাগ নয়, অন্তরের ত্যাগই হলো প্রকৃত ত্যাগ। যদি কোনো ব্যক্তি বাহ্যত সংসার ত্যাগ করে একান্তে নির্জন বাস করে, তাহলেও সংসারের বীজরূপ শরীর তার সঙ্গে থাকে। সুতরাং আমাদের কামনা, মমতা, আসক্তি হলো বন্ধনকারক, জগৎ সংসার নয়। তাই নিজের জন্য কোনো কিছু না করলে কর্মের থেকে সম্বন্ধ বিচ্ছেদ হয়। যজ্ঞায়াচরতঃ কর্ম সমগ্রং প্রবিলীয়তে। গীতা মাহাত্ম্য। নমো নমো ভগবতে বাসুদেবায়। শ্রী ভগবান উবাচ ন বন্ধহস্তি ন মোক্ষহস্তি ব্রহ্মৈবস্তি নিরাময়ম নৈকমস্তি ন চ দ্বিত্বং সচ্চিৎকারং বিজৃম্ভতে। গীতাসারমিদং শাস্ত্রং সর্বশাস্ত্র সুনিশ্চিতম যত্র স্থিতং ব্রহ্মজ্ঞানং বেদশাস্ত্র সুনিশ্চিতম। ইদং শাস্ত্রং ময়া প্রোক্তং গুহ্য বেদার্থ দর্পণম যঃ পঠেৎ প্রয়তে ভূত্যাস্য গচ্ছেৎ বিষ্ণু শাশ্বতম। শ্রী ভগবান বললেন, বন্ধন নেই, মোক্ষ নেই, কেবল নিরাময় ব্রহ্মই সর্বত্র বিরাজমান। অদ্বৈতে নেই, দ্বৈতেও নেই, কেবল সচ্চিদানন্দেই সকল স্থান পূর্ণ হয়ে আছে। গীতার সারভূত এই শাস্ত্র হল সকল শাস্ত্রের দ্বারা সুষ্ঠুভাবে সুনিশ্চিত সিদ্ধান্ত। বেদ ও শাস্ত্রের দ্বারা ভালোভাবে নিরূপিত ব্রহ্মজ্ঞান এতে বিদ্যমান। আমার দ্বারা কথিত এই গীতা শাস্ত্র বেদের গূঢ় অর্থকে দর্পণের মতো প্রকাশিত করে। যে পবিত্র হয়ে ইন্দ্রিয় এবং মনকে বশীভূত করে এর পাঠ করে, সে সনাতন ভগবান বিষ্ণুর স্বরূপ আমাকে প্রাপ্ত হয়। এতৎ পুণ্যং পাপহরং ধন্যং দুঃখ প্রণাশনম পঠতাং শৃণ্বতাং বাপি বিষ্ণুর মাহাত্ম্যমুত্তমম। অষ্টাদশ পুরাণানি নব্য ব্যাকরণানি চ নির্মথ্য চতুর্বেদান মুনিনা ভারতং কৃতম। ভারত তদ্ নির্মত্ত গীতা নির্মতিতস্য চ সারমুদ্ধৃত্য কৃষ্ণেন অর্জুনস্য মুখে ধৃতম। মল নির্মোচনং পুংসং গঙ্গা স্নানং দিনে দিনে সকৃত গীতাম্বসি স্নানং সংসারমলনাশনম। গীতা নাম সহস্রেণ স্তবরাজ বিনির্মিত যস্য কুক্ষৌ চ বর্তেত সোহপি নারায়ণশ্রিত। ভগবান বিষ্ণুর এই উত্তম মাহাত্ম্য গীতাশাস্ত্র পাঠ করলে এবং শ্রবণ করলে পুণ্য সঞ্চয় হয়, পাপ বিনষ্ট হয়, মানুষ ধন্য হয়ে যায় এবং তার সমস্ত দুঃখ বিদূরিত হয়। মহামুনি ব্যাসদেব অষ্টাদশ পুরাণ, 9টি ব্যাকরণ এবং 4টি বেদ মন্থন করে মহাভারত রচনা করেছেন। আবার মহাভারত রূপী সমুদ্রকে মন্থন করায় গীতা প্রকটিত হয়। আর সেই গীতাকেও মন্থন করে গীতা সাররূপ তার অর্থ নিষ্কাশন করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মুখে তা আহুতি রূপে ঢেলে দিয়েছেন। গঙ্গায় প্রতিদিন স্নান করলে মানুষের কলুষ দূর হয়। গীতারূপিণী গঙ্গার জলে একবার মাত্র স্নান করলেই সমগ্র সংসারের মল বিনষ্ট হয়ে যায়। গীতার সহস্র নামের দ্বারা যে স্তবরত্নটি বিরচিত হয়েছে, সেইটি যার হৃদয়ে বিদ্যমান থাকে, অর্থাৎ যিনি মনে মনে তাকে সর্বদা স্মরণ করেন, বলা হয় যে তিনি সাক্ষাৎ নারায়ণে পরিণত হয়ে যান। সর্ববেদময়ী গীতা সর্বধর্মময় মনু সর্বতীর্থময়ী গঙ্গা সর্বদেবময় হরি পাদস্য পার্থ পাদং বা শ্লোকং শ্লোক ধর্মে বা নিত্যং ধারয়তে যস্তুস্সামক্ষমধিগচ্ছতি। কৃষ্ণবৃক্ষ সমদ্ভূত গীতামৃত হরিত কি মানুষই কিন্ন খাদ্যেত কলৌমল বিরেচনি। গঙ্গা গীতা তথা ভিক্ষুক বিলাসস্ত সেবনম
বাসরং পদ্মনাবস্য পাবনং কিং কলৌ যুগে গীতাসু গীতা কর্তব্য কিমন্যৈ শাস্ত্র বিস্তরৈ যাস্বয়ং পদ্মনাবস্য মুখপদ্মাৎ বিনিসৃতা আপদং নরকং ঘোরং গীতাধ্যায়ী নপশ্যতি। গীতা সম্পূর্ণ বেদময়ী, মনুস্মৃতি সর্বধর্মময়ী, গঙ্গা সর্বতীর্থময়ী এবং ভগবান বিষ্ণু হলেন সর্বদেবময়। যিনি গীতার সম্পূর্ণ একটি শ্লোক, অর্ধ শ্লোক, একটি চরণ অথবা অর্ধচরণ প্রতিদিন পাঠের দ্বারা ধারণ করেন, তিনি অন্তে মোক্ষপ্রাপ্ত হন। শ্রীকৃষ্ণরূপী বৃক্ষ হতে আবির্ভূত গীতারূপ অমৃতময়ী হরিতকী মানুষ কেন ভক্ষণ করে না, যা কলির সমস্ত মলকে দেহতে নিষ্কাশিত করে? কলিযুগে গঙ্গা, গীতা, সন্ন্যাসী, কপিলাগামী, অশ্বত্থ বৃক্ষ সেবা এবং ভগবান বিষ্ণুর চিহ্নিত একাদশী তিথি, এদের চেয়ে বেশি পবিত্রকারী বস্তু আর কি আছে? গীতাকেই সুষ্ঠুভাবে পাঠ করা কর্তব্য, বিস্তৃতভাবে অন্য শাস্ত্রপাঠের আর প্রয়োজন কি? সাক্ষাৎ ভগবান বিষ্ণুর মুখপদ্ম হতে এই গীতার আবির্ভাব হয়েছে। গীতার অধ্যয়ন যিনি করেন তাকে আপদ বিপদ ও ঘোর নরক দেখতে হয় না। ইতি শ্রী স্কন্দ পুরাণে ব্রহ্মবিদ্যায়ং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে শ্রী গীতাসারে শ্রীমদ্ভগবদ্ গীতা মাহাত্ম্যং সম্পূর্ণম। ওম ध्येयस्य মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্ট কেউরবান কনককুণ্ডলবান কিরীটিহারি হিরণ্ময় বপুদ্ধৃত শঙ্খচক্র নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমো পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহি মং পুণ্ডরিকাক্ষং সর্বপাপহরো হরি। ওম পূর্ণমাদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।